টাটা টাটা। ভালো থেকো। গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আমি বিকেলবেলা 5:30টার পর আমি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমি তো বলেইছিলাম যে সকালবেলা আমার দিদি আসবে, আমার জামাইবাবু আসবে এবং আমার বোনঝি আসবে, এবং তারা এসেছিল যথারীতি। কারণ ওদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, দিদির শরীরটা ভালো ছিল না, তাই ওরা 11:15টার সময় এসেছিলো। ওই জন্য আমরা চান ফান করে সব রেডি ছিলাম। আর আজকে আমার মুখটা আরও মোটা মোটা লাগছে, কারণ কালকে রাত্রিবেলা খুব একটা একেবারে ঘুম হয়নি, অনেক কষ্ট করে ঘুমিয়েছি গরমে। আর আমি এখন 3তলাতে বসে আছি, একটু পরে আমি দেখাচ্ছি 3তলাতে আমাদের। তো যাই হোক, এখন একটু আগেই আমার দিদি গেল, ওই জন্য ওদেরকে দেখাইনি। তো বলেইছিলাম ওরা পছন্দ করে না বলে ভিডিও, ওই জন্য আর ভিডিও করিনি আপনাদের সামনে। তো দিদি আমাকে আমার বার্থডে উপলক্ষে একটা শাড়ি দিয়েছে, একটা কুর্তি দিয়েছে, আর আমার বোনজি আমাকে চকলেট দিয়েছে, আর আমাকে কাকু টাকা দিয়েছে জন্মদিনের উপলক্ষে। যাই হোক, অনেক গিফটস পেয়েছি আমি। এখনও আমার বার্থডে চলেই যাচ্ছে। যাই হোক, তো এখন ওরা চলে গেছে, তাই ভাবলাম আপনাদের জন্য একটা ছোট ব্লগ হিসেবে করে নিই, মিনি ব্লগ, যাতে আপনারা আর বলতে পারবেন না যে এখানে এসেও কোনো ব্লগ করিনি। আর আমি আজকে ওদের বার্থডে হিসেবে কি খাওয়ালাম, পোলাও খাইয়েছি আর পনির বাটার মশলা, যেটা এখন একটু রয়ে গেছে, অর্ডার করেছিলাম, একটু রয়ে গেছে, রাত্রিবেলা ওটা খেয়ে নেবো ডিনার হিসেবে। ফেলে তো দেবো না, পয়সার জিনিস, খেয়ে নেবো। ভালোই ছিল পনির, আর ওই পোলাওটা ভেজ পোলাও ছিল, আর পনির বাটার মশলা আজাহিন ধাবার থেকে নিয়েছিলাম। ভালোই ছিল খাবার দাবার, আমার তো ভালোই লেগেছে। রাত্রিবেলা আমি কাকু আর ছেলে খেয়ে নেবো এটাই। আর আপাতত এখন আমাদের ভবানীপুরে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যেটা সোদপুরে দেখিয়েছি, এবার আমি ভবানীপুরে দেখাচ্ছি আপনাদের। মানে এক্ষুনি দেখাচ্ছি আপনাদের, তারপরে আমি আসছি আবার আপনাদের সাথে, ঠিক আছে? দেখুন তাহলে একটু। একজন এই যে শুয়ে আছে, আমার ছেলে এখানে, ওর মাথায় ব্যথা করছে, তাই জন্য শুয়ে আছে। এই যে দেখাচ্ছি বাইরের পরিস্থিতি, এই যে বাইরের পরিস্থিতি দেখুন। পুরো ভিজা ভিজা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা খুব একটা জোরে হচ্ছে না, মানে গুড়ুম গুড়ুম করে হচ্ছে, গুড়ুম গুড়ুম আওয়াজ, জানি না শুনতে পাচ্ছেন কি না। আর এইটা হচ্ছে আমাদের লং বারান্দা, একদম 3তলা বারান্দা। আমি দেখিয়েছি, আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা 3তলায়, 2তলায় এখন থাকি না, 3তলায় থাকি। আর এটা সামনে বাড়ির ফ্ল্যাট একটা, এটাও একটা ফ্ল্যাট উঠেছে, সব জায়গায় ফ্ল্যাট উঠে যাচ্ছে, এগুলো সব ফ্ল্যাট। ওই সাদা বাড়িটা হচ্ছে, ওটা ফ্ল্যাট না, ওটা হচ্ছে নার্সিংহোম। আর এই যে লাল বাড়িটা আছে, লাল বাড়িটা, ওখানটা আমি টিউশন পড়াতাম। এইটা হচ্ছে ফ্ল্যাট, সব ফ্ল্যাট। দাঁড়ান দেখাচ্ছি, এরকম গাড়ি যাচ্ছে, পুরো ভিজা ভিজা রাস্তা। এই যে লাল বাড়িটা, এই যে আমার আঙুলের ঠিক কাছে, এইটাই হচ্ছে, এখানে আমি পড়াতাম, অ্যাকচুয়ালি টিউশন করতাম ওখানে। আর এই যে আমাদের নিচেই একদম এই ফ্ল্যাটের নিচেই স্টেট ব্যাংক আমাদের। ভবানীপুরে আসলে খুব সুবিধা আমাদের। জানলাটা খুলে দিয়েছি, একটু হাওয়া আসুক। আমরা এখন আপাতত 3তলায় শুচ্ছি, আমি ছেলে। এই যে শুয়ে আছেন। আর সন্ধ্যা হচ্ছে আমার দিদিরা বেরিয়ে গেছে অলরেডি। এই যে উপর থেকে উঠেছি,
দেখিয়ে দিয়েছি, তবুও দেখাচ্ছি আপনাদের একবার করে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা আর কি দেখাবো, এই যে এটা একটা স্টোর রুম। আর এখান থেকে তো ছাদে যাওয়া যায়, জানেনই। এটা আমার কাকুর রুম, বন্ধ আছে আপাতত। এটা একটা বারান্দা, ওখান থেকে আমি এসছি সিঁড়ি ধরে, পায়ে ব্যথা নিয়ে প্রচণ্ড। কেন জানেনই তো, সোদপুরে আমাদের একতলাতেই থাকি, এটা 3 তলা 4 তলা করতে হয়, 2 তলা সব করতে হয়। আর এটা লাইট খুলছি। সব নোংরা নোংরা হয়ে আছে। অ্যাকচুয়ালি আসে না, আমরা কেউ আসি না তো, তাই এখানে সব নোংরা নোংরা হয়ে আছে আপাতত। দেখুন 3 তলায় কী পরিস্থিতি। পরিষ্কার করবো, যে পরিষ্কার করাও যাবে না এখন, পুরো নোংরা হয়ে আছে। চারদিকে আলনাটাও নোংরা হয়ে আছে পুরোটা। আর আমার দিদি কি দিয়েছে এটা আমি পরে দেখিয়ে দেবো কোনো ব্লগে একটা। আর এই আলমারিটা আপাতত দিদির ছিল, দিদিরটাকে এখন আমার হয়েছে। আমার জামা কাপড় আছে এর মধ্যে। আর এটা তো আমার বাপি আর মায়ের ফটো। এটা ইয়াং বয়সে, একদম ইয়াং বয়সে যখন বিয়ে হয়েছে ওদের। এটা অ্যাকচুয়ালি বাপিরই ঘর। আর এটা হচ্ছে মুনা, মানে আমার দিদির মেয়ে এঁকেছিল ছোটোবেলা, এটা সাজিয়ে রেখেছে। আর এগুলো হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি, এই যে এগুলো বড় করে, এখানে অনেক খেলনা বেলনা আছে। ওখানে মায়ের এই যে এখানটায় মায়ের ফটো আছে, এইখানটা বাপির ফটো আছে, এইটা বাপির ফটো, ওটা বাপির ফটো, ওটা মায়ের ফটো, ওইদিকে পেছনে বাপির ফটো। কাপ ডিশ আছে, এটা ফ্যামিলি ফটো একটা, বাপির অফিস কলিগের ফ্যামিলির ফটো। কাপ ডিশ আছে, সব খেলনা বেলনা আছে, সব সব আমাদের ছোটোবেলাকার খেলনা। আর এটা হচ্ছে আমার দিদুন, আমার মায়ের মা, আমার মায়ের মা দিদুনের ফটো। আর এটা তো চেনেনি, এটা আমাদের সোদপুরের চাদর। এটাও আমার সোদপুরের চাদর, এটা তো আমার গায়ের চাদর, এটা বিছানার চাদর। এটাকে নিয়ে এসেছি, বালিশে ওয়ার নিয়ে এসেছি। বসে বসে এখন কি করব, আপনাদের জন্য একটু ব্লগ করছি। বড় ব্লগ করব না, ছোট ব্লগই করলাম আপনাদের জন্য। কালকে অনেক বড় ব্লগ হয়েছে, এবং এখানে তো ওয়াইফাই নেই, নেটের জন্য প্রবলেম হয়েছিল। তারপরে নেট ভরিয়ে আপনাদের জন্য আপলোড করে দিয়েছি, যাতে আপনারা দেখতে পান। কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করছেন না আপনারা, গিয়ে তাতেই সাবস্ক্রাইব করে আসুন। ওখানে দাঁড়ান বলছি আপনাদের সামনে, তো সাবস্ক্রাইব তো একদমই করছেন না আপনারা, আমাকে একদম সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি। আর বৃষ্টি পরিস্থিতি দেখেছি, খুব একটা জোরে হচ্ছে না বাইরে, তবু হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যাতে একটু ঠান্ডা হয়েছে। যাই না আবার রাত্রিবেলা গরম দেবে কি না। কালকে রাত্রির একদম ঘুম হয়নি, আমারও হয়নি, ছেলেরও হয়নি, দুজনেরই ঘুম হয়নি। তাই এখন আবার তো ছেলে ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে, থাক ও ঘুমোক। রাত্রিবেলা দেখি ও কী খাবে। আবার ও তো বলছে পোলাও খাবে না, রুটি এনে দেবো ওর জন্যে, রুটি আর একটু পনির খেয়ে দেবে। আর ভাবি আমাদের একটু শরবত করে দিয়েছিল, ব্যাস এই খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, আরও দিদি সব টুকটাক একটু জিনিস দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে। ক্যাডবেরি অবশ্য মানে বঞ্জি আমাকে দিয়েছে, আমি তো ক্যাডবেরি খেতে ভালোবাসি। আর ছেলেকেও দিয়েছে ক্যাডবেরি, ছেলেকে একটা সেন্ট দিয়েছে আমার দিদি।
সেন্ট দিয়েছে, পারফিউম দিয়েছে। আর আমিও দিয়েছি আমার দিদিকে ওর বার্থডেতে, বললাম না আমার বার্থডেতে। আর এনভির একটা, আমি আর যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, এই ভিডিও পরে গিয়ে দেখে আসবেন, চেক আউট করে আসবেন। ওখানে আমি মিশোর 3টে প্রোডাক্ট দিয়েছিলাম, লিপস্টিকের আর 2টো সেন্টের, পারফিউমে একটা ডেনভিয়ার আর একটা তোমার এনভির। ওই এনভির আর ডেনভিয়ারের 2টো সেন্ট নিয়ে এসেছি। একটা বাক্স ডেনভিয়ারের জামাইবাবুর আর একটা এনভিরটা দিদির জন্য, ওদের দুজনের বার্থডের জন্য নিয়ে এসেছি। আর মেয়েকেও মানে মুনাকেও আমি বার্থডে হিসেবে শাড়ি দিয়েছি। যাই হোক, তোর আপাতত চলে গেছে এখন বাড়ি। ওরা থাকাথাকি কোনো ওইটা নেই। এই বাড়িটা কি অবস্থা হয়ে যাচ্ছে, দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। ভাবনা চিন্তা করা হচ্ছে কি হবে না হবে। তত কিছু চেষ্টা করা হবে নিশ্চয়ই। এত পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে এই বাড়িটার। আর আমাকে চাপ্পুস লাগছে, মুখটা মোটা মোটা লাগছে, কিছু করার নেই। যাই হোক, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রইল। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে যদি ভালো লাগে, আর লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে আমার ডে 2, দেখতে দেখতে 2 দিন হয়ে গেল, কেটেও গেল। যাই হোক, সোমবারে আবার চলেও যাব, দেখা যাক এখন। তাহলে আমি এখন একটু রেস্ট নিই। আর 3-4টে শর্টস করেছি আমি, 3-4টে না, হ্যাঁ 4-5টা শর্টস করেছি। যদি না দেখে থাকেন এই ভিডিওটার পরে গিয়ে আবার দেখে আসবেন, গিয়ে ওখানে প্লিজ লাইক করে দেবেন। হ্যাঁ, আর সাবস্ক্রাইব মাস্ট করে দিন, ঠিক আছে। আর আমার বিজনেস ব্লগে গিয়েও সাবস্ক্রাইব করে আসুন। চলুন, আজকে এই পর্যন্ত রইল। আবার কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আসবো। চলুন, বাই।